দেখুন, শুরু থেকেই চলছিল হুমকি। সরস্বতী পুজোকে কেন্দ্র করে শিলিগুড়ির ডে কলেজ কমার্স কলেজের সংঘাতে কোপ পড়ল সরস্বতী পুজোয়। ৭৫ বছরে এসে বন্ধ হয়ে গেল ডে কলেজের ঐতিহ্যবাহী সরস্বতী পুজো। কমার্স কলেজের প্রাক্তন ছাত্র নেতার হুমকির পরে পড়ুয়া এবং অধ্যাপকদের নিরাপত্তায় ডে কলেজে চলছিল পুলিশি টহল, কিন্তু তাতেও হলো না শেষ রক্ষা। কমার্স কলেজের ডিজের কান ফাটানো আওয়াজে তিতি বিরক্ত ডে কলেজের পড়ুয়ারা। দীর্ঘদিনের পুজো এভাবে বন্ধ হয়ে যাওয়ায় প্রতিবাদে ফেটে পড়েন ডে কলেজের পড়ুয়ারা। অনুষ্ঠান মঞ্চেই পোস্টার ব্যানার নিয়ে চলে প্রতিবাদ। প্রোগ্রাম বন্ধ হয়েছে কারণ হচ্ছে আমাদের যারা ভোকালিস্টরা ছিল সবাই তো কলেজের ছাত্রছাত্রী বা মিউজিশিয়ান যারা ছিল, তারা মনিটরে তাদের সাউন্ড শুনতে পারছিল না, কারণ অন্য সাইড দিয়ে একটু সাউন্ড আসছিল, তো তাই জন্য আমাদের প্রোগ্রাম বন্ধ করতে হয়েছে। ডিজের দাপাদাপিটাই বন্ধ হয়ে গেল হয়তো, যে সবাই কলেজের ছাত্রছাত্রীরা, তো তারা উইদাউট রিহার্সেল সুন্দর করে আজকে পারফর্ম করার চেষ্টা করেছিল, কিন্তু সেটা সম্ভব হয়নি। তো সেটা আমরা নিজেরও খারাপ লেগেছে এবং তাদেরও মন খারাপ হয়েছে। কলেজের সোশ্যাল বলুন আর ফ্রেশার্স বলুন, আমরা কিন্তু একই মঞ্চে একই সাউন্ড একই লাইটে আমরা প্রোগ্রাম করি। ওরা দুদিন পরে, আমরা একদিন করি। আজকেও আমরা চাইছিলাম ওরা প্রোগ্রামটা করুক, আমাদের প্রোগ্রাম নিয়ে কোনো বাধা, কারণ আমরা ওরা প্রোগ্রাম করে বলে কিন্তু আমরা আউটসাইডে যে সাউন্ড আছে আমাদের, সেটা অলরেডি 5টা থেকে আমরা বন্ধ করে দিয়েছি। তারা এখানে একটু আগে মজা করছিল, নাচানাচি করছিল, আমি আপনাকে প্রমাণ দিচ্ছি, ভিডিও দিচ্ছি। তারাই ওখানে গিয়ে প্লাকার্ড দিয়ে দাঁড়িয়ে আছে। তার মানে কি বোঝাতে যাচ্ছে? এখানে দলের কোনো ব্যাপার নেই, এখানে দল ব্যাপার নেই। কলেজ একই, আমরা সবসময় একসঙ্গে প্রোগ্রাম করে আমরা একসঙ্গে চলি। বিদ্যাপতি আগরওয়াল ওর তত্ত্বাবধানে এইসব চলছে, ওনার উস্কানিতে এইসব চলছে। আমরা বইটা আমরা পাস আউট, প্রাক্তন ছাত্ররা কি কলেজে আসতে পারে না? আবার এদিকে বিনাপানির আরাধনার দিনে ভাষা বিপ্লবের সাক্ষী রইল পূর্ব বর্ধমানের মশা গ্রামের সারদা মিশন স্কুল। সংস্কৃত নয়, সম্পূর্ণ বাংলা মন্ত্রে হলো দেবীর পুজো। মন্ত্র না বুঝে নয়, সবটা উপলব্ধি করে বাংলা মন্ত্রে পুষ্পাঞ্জলি দিলেন পড়ুয়া সহ শিক্ষকরা। সারদা মিশনে রচিত হলো অন্য ইতিহাস। দেবী সরস্বতী, এখানে আসুন, এখানে আসুন, এখানে বসুন, এখানে বসুন, এখানে ঘটুক আপনার উপস্থিতি, আসন গ্রহণ। বিদ্যার দেবী আরাধনার দিনে পূর্ব বর্ধমানের মশাগ্রামের সারদা মিশন স্কুলে ঘটে গেল ভাষা বিপ্লব। সংস্কৃত মন্ত্রের পরিবর্তে সোমবার স্কুলে বাগদেবীর আরাধনা হলো বাংলা মন্ত্রে। এখানে আসুন, এখানে আসুন, এখানে বসুন, এখানে বসুন, এখানে ঘটুক আপনার উপস্থিতি। কবি মারুত কাশ্যপ এভাবেই কবিতার ছন্দে সংস্কৃত মন্ত্রকে বাংলায় রূপ দিয়েছেন। আমার প্রথমে মনে হয়েছিল আমার পক্ষে সম্ভব নয় এ কর্ম করা। ক্রমাগত আমাকে বলতে থাকলো বন্ধুত্বের একটা আবদারের জায়গা থেকে আমি বাধ্য হয়েই কিছুটা হাত দিলাম। যখন হাত দিলাম তখন এর মধ্যে ঢুকে পড়লাম আর কি। হে দেবী, তোমায় ছাড়া সিদ্ধি লাভ কিছুতে আসে না। একদিন দুদিন নয়, দীর্ঘ কয়েক মাসের পরিশ্রম ও নিষ্ঠায় মারুত কাশ্যপ এই কাজটি সম্পন্ন করেছেন। করলাম সমর্পণ। মাঝে মাঝে আমাকে থামতে হয়নি এমনটা নয়, তার কারণটা হচ্ছে যে বৈদিক যে তত্ত্ব এবং পৌরাণিক যে তত্ত্ব দর্শন, তার সাথে এমন কিছু কিছু মন্ত্র যার সাথে আমি রিলেট করতে পারছি না। দেবী, আমার পূজা গ্রহণ করুন। বিষয়টি চাক্ষুষ করতে মশাগ্রামের সারদা মিশনে ছুটে যান ভাষাবিদ পবিত্র সরকার, কবি অংশুমান কররা। আমি যা বুঝি না সেটা আমি অনুভব করি না। মন্ত্রটা তো ভক্তি নিবেদন, ভক্তিটা অনুভবের ব্যাপার। ছেলেমেয়েরা অঞ্জলি দিল, তারা মন্ত্র উচ্চারণ করলো বাংলায়। একবার জন্য আমি উপস্থিত রইলাম, এটা আমার কাছে একটা অভূতপূর্ব অভিজ্ঞতা। ফুলচন্দন বেলের পাতা, সাথে লেখার কলম। স্কুলে এই ভাষা বিপ্লব ঘটাতে পেরে গর্বিত অধ্যক্ষ। গাইছি জয়গাথা। আমাদের মনে হলো যে সমস্ত পূজা অর্চনা না বুঝে আমরা এতদিন যা করে এসেছি তা যদি বুঝে করি নিজের মাতৃভাষায়, তার থেকে ভালো তো কিছু হয় না। আজকে ছাত্রছাত্রীদেরকে জিজ্ঞেস করলাম যে পুষ্পাঞ্জলি দিলে কেমন লাগলো, তারা বলছে যে স্যার এতদিন কোনো মানে বুঝিনি, আজ মাকে আমরা কি এতদিন বলে এসেছি তা বুঝলাম। জয় হোক দেবী তোমার এমন চরাচরে, বক্ষ যুগল শোভিত মুক্তর হারে।
বাগদেবীর আরাধনার বাংলা মন্ত্র বিষয়ক বইটি এবার জনসাধারণের হাতে তুলে দেওয়া হবে। পূর্ব বর্ধমান থেকে সন্তোষ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। জগতে জ্ঞানের দেবী তোমাকে নমস্তে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।